আমি বাইসা থাকতে বুড়ি বয়সে তোকে তালাক লিবার দিব না, ফজরের আগে আমি তো কথা কওয়াই ছাড়বো আব্বার সাথে, সেটা ভালো হোক আর মন্দ হোক। কারণ আব্বা বলছে ফজরের আজান পর্যন্ত টাইম। তো তুই যদি খালি আব্বার ভালো কথা জিজ্ঞেস করিস, কথা বলা হয়ে যাবে। মন্দ কথা জিজ্ঞেস করলেও কথা বলা হয়ে যাবে। আর এই কথা বলানোর জন্য কি এলেম খাটানো লাগে, সেটা আল্লাহ আমার দিছে মা। আমি তোর পেট থেকে হসি মা, দুনিয়ার বড় বড় সমস্যার সমাধান আমি করি, আর তুই তো আমার মাও। মা এখন ডাক দিয়ে কয়, দেখ মনি, দেখ মনি। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আস্তে করে মাথার থেকে টুপিটা খুলে মাকে ডাক দিয়ে বলতেছে, মা একটু ফু দিয়ে দাও, কারণ তোর দোয়া ছাড়া হবে না মা। আমি যত বড় আলেমই হই, তোর দোয়া ছাড়া হবে। আবার বাবার কাছে যাইয়া মাথা এভাবে উঁচু রেখে, শিরিক যেন না হয়, বাপের কদমে হাত দিয়া মাথা উঁচু রেখে বলতেছে, আব্বা আপনি আমার দোয়া করে দেন, আপনাদের এই বুড়ে বয়সের সমস্যার সমাধান যেন কোরআন সুন্নাহ ভিত্তিক এলেম দ্বারা আমি করে দিতে পারি। বাপ ডাক দিয়ে কয়, সেটা তোর ব্যাপার, এখানে আমার কিছু করার নাই, যা দোয়া করে দিলাম। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এমনি তো সবসময় ওযু অবস্থায় থাকতেন, ওই দিন আবার ওযু করলেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। শুনতেছেন আপনারা? ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে উনি রাত্র 1টা, 1:30টা, 2টা, 2:30টা, পৌনে 3টা, 3টা, 3:30টার দিকে আমার ভাইরা উনি নিজ এলাকার মসজিদে গেছে। মসজিদে যাইয়া মুয়াজ্জিন সাহেবকে ডাক দিয়ে বলতেছে, ও আমার এলাকার মুয়াজ্জিন সাহেব, জলদি যদি একটু উঠতেন তাহলে আমার অনেক ভালো হইতো। ও বাবাজি, মুয়াজ্জিন সাহেব এমন ঘুমের ঘরের মধ্যে চলে গেছে, মুয়াজ্জিন সাহেব খেয়াল করে না, একটু বাজান এদিক সেদিক নজর দিবেন না। বাজান রে, টাইম কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, আমার সময় কিন্তু আমার বন্ধুগণ বেলা ডোবার আগ পর্যন্ত। আর আমিও ভাবতে পারিনি এই জটিল একটা বয়ান আমার জবান দিয়ে আজকের এই বরগাছা মাদ্রাসার ইসলামী মাহফিলে আসবে। বাবাজি, ভেবেছিলাম আমি শর্টকাট করে একটা কথা বলে কোনো মতন দোয়া করে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু বাইদি ভাই আলেমের মহাব্বত, আলেমের সম্মান বুঝাইতে যে কথাটা চলে আসলো, এলেমের হাইসিয়ত বুঝাইতে যে কথাটা চলে আসলো। এ বন্ধু, এইবার ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি মুয়াজ্জিন সাহেবের কাছে যে মাথায় সুন্দর করে বিলি দেওয়ার মতন হাতটা এরকম করে নেড়ে নেড়ে চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, হুজুর গো, আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দিবেন, জলদি করে বিছানা থেকে উঠেন, জলদি করে আপনি একটু ওযু করে নেন, আপনি তাহাজ্জুদের আযান দিয়ে দেন। হুজুর গো, আপনার এই আযানের মাধ্যমে আমার মা বাবার মিল হয়ে যাবে। হুজুর গো, যদি ফজর আযান দিয়ে দেয় আমার মাকে আমি হারায় ফেলবো, আমার বাবাকে আমি বাবা বলে আমার বাবাও আমি হারায় ফেলবো। মা বাপ পাবো ঠিকই, কিন্তু মিল মোহাব্বত থাকবে না বাবার মার মধ্যে। ও আমি আমার মা জননীকে অনেক ভালোবাসি হুজুর। হুজুর গো, আমি আমার মা জননীকে অনেক ভালোবাসি। বরগাছা এলাকার যুবক ভাই রে, যুবতী বোনেরা রে, মা বাপ ঝগড়া লাগলে কেন তোমরা মায়ের পক্ষ নাইলে বাপের পক্ষ যাইয়া কেন তোমরা এই শেষ বয়সে বাড়ির মধ্যে সংসারে আগুন লাগায় দাও? কেন না তুমি বোঝো না? কেন তুমি এটা বোঝো না? বাপ না হইলে আমি আসতে পারতাম না, মা না হইলে আমি আসতে পারতাম না। বাইরে কেন তুমি পক্ষ বিপক্ষ নাও? বাবাজি, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় গভীর কেউ নেই, বড় দুঃখের কেউ নাই। ও বন্ধু, বলতে বলতে কথাটা হঠাৎ মনে পড়ে গেল, তাই বলে দেই বাবা, এই দোয়া কবুলের সময়, মকবুল সময় আমার ভাইরা কুবাইলে মাগরিব, এই সময় দোয়া কবুল হয়। আলেমদের জিজ্ঞেস করে দেখবেন, বেলা ডুবার আগ মুহূর্তে দোয়া কবুল হয়ে যায়। বাবা, আমি জানি না বাজানি ময়দানে কার মা নাই, এই ময়দানে কার বাবা নাই, কার মা বাপ জানি অসুস্থ হয়ে বিছানায় রুগী হয়ে পড়ে আছে, আবার কার মা বাপ জানি কবর থেকে ডেকে ডেকে কান্দার বলে, বেটা রে, মাহফিলে গেলে আমাদের জন্য কান্দিনা রে বেটা, বেটা রে,
বেটি রে, আমি কবর আইসা খবর পাইলাম দুনিয়ার কোন ছেলে মেয়ে যদি বাপ মার জন্য চোখের পানি ছেড়ে কান্দে, বাপ মার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়ের দোয়ার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। ভাই গো, আজও আমার ভাই মাওলানা মুফতি আবু বকর সাহেব চকাদিন মাদ্রাসার সুনাম ধন্য মুদাররিস, আমার ভাই রে উস্তাদ, একজন অন্যতম উস্তাদুল আসাতিজা সাহেবুল ইলম, আমার বন্ধুগণ, আমার ভাইরা নেসবতদারি আলেম ভাই, আমার বারবার আমার সামনে আমার বন্ধুগণ আমার হাতটা ধরে বলে, ভাইও আমার বাপ তো মরে গেছে, বাবার জন্য একটু দোয়া করবেন, আমার মা অসুস্থ, আমার মাওটার জন্য একটু দোয়া করিস রে ভাই। বাইরে আমার মা অসুস্থ, ব্রেনে সমস্যা, সব কথা মনে রাখতে পারে না, মায়ের জন্য একটু দোয়া করি। বাজান রে, তখনই মনের ভিতরে কথাটা মনে হয়ে গেছে, আহারে যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ দুনিয়া নেই। ভাই এই বসেন, এখন মিডিয়ার বাইরা আল্লাহ হুজুর বলতেছে, ঠিক আছে কি প্রশ্ন বলেন। হুজুর এবার সব লোকদেরকে সাক্ষী রেখে বলতেছে, এই তো আলেমের ধরছি, তো লোকেরা বলতেছে প্রশ্ন করেন, ধরছেন না ছাড়ছেন পরেটা পরে হবে। এবার খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছে, বলেন তো হুজুর, পায়খানা তিতা না মিঠা, মানে মল তিক্ত না মিষ্ট, এটা একটু বলেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন, এ তো আসলে প্রশ্ন করতে আসে নাই, আঙ্গুল দিবার আছে, কথা কয় না। আমার সমাজেও কিন্তু দেখবেন আঙ্গুল দেওয়া লোক এখন বেশি বাড়াইছে। মসজিদ করবার যাবেন, মাদ্রাসা করবার যাবেন, চাঁদা দিবে না, যাও দেয় কোন দেয়, 17 মাস বাকি, 18 মাসের সময় দেয়, হালকাতার মতন অনুষ্ঠান করে ওর পিছনে 1500 টাকা খিলাইয়া তারপরে 2700 টাকা আদায় করা লাগে। আরে কথা কয় না রে ভাই। এই লোক দেখবেন যে সারা বছর খালি আঙ্গুল দেয়, হ্যাঁ হুজুরে ঠিক মতন পড়ায় না, মাদ্রাসার আইবের হিজাব ঠিক মতন হয় না, হ্যাঁ মসজিদের মুয়াজ্জিন দেরি করে আজান দেয়, হে আজান দিল বোঝা যায় না, গলার স্বর ভাল লয়, দম খাটো, এই সেই ভক্কর সক্কর, আজান দেওয়ানোর সময় কুত্তা ভেবাবে কে, এই হুজুর ভাল লয়, এই হুজুর খেদা কি ভাই, এগুলো এগুলো আঙ্গুল দেওয়ালো, এগুলো কি দেওয়ালো, আঙ্গুল দেওয়ালো। তো এবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন, এ তো আসলে আঙ্গুল দিবার আছে, আসলে তো আমার কাছে জানতে আসে নাই। তারপরও হুজুর বলতেছে, ভাইজান আপনি আসছেন ভালো কথা, যে প্রশ্নটা করছেন জীবনে আমাকে কেউ করে নাই, তবে আপনি ভাববেন না যে আমি জানি না, আমি জানি, এটা আমি সাথে রাখি নাই, কিতাবেই রাখছি। এখন যেহেতু আপনি প্রশ্ন করছেন, আপনি এখানে একটু দাঁড়ান, আমি ভিতরে যাব আর আসব, আপনাকে উত্তরটা দিয়ে দেব। এখন মুসলমানরা বলতেছে, হুজুর একটু চিনেন না, হুজুর অনেক সময় প্রশ্নের উত্তর দেয় পান্টি দিয়া, লাঠি দিয়ে উত্তর দেয়। আপনি ভালো ভালো এখন থাকেন, আর ভালো যদি বেশি পর্যন্ত থাকেন, না নাহলে যান। খ্রিস্টান পাদ্রী আবার এমন ঘেঁষর, কয় দেখি ওর পান্টি কেমন উত্তর দেয়। তো হুজুর এবার ভিতরে গেছে, কষ্ট হইতেছে নাকি আপনাদের? হ্যাঁ আমার বন্ধুগণ, আমার ভাইরা, কথাটা মনে রাখবেন, যার সাথে তার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের মহাব্বত রাখতে হবে আলেমদের সাথে। কার সাথে? আলেমদের সাথে। আলেমদের সাথে মহাব্বত রাখলে রসুলের শাফায়াত পাবো, রসুলের সাথে আমাদের হাসর হবে, ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই প্রশ্নের উত্তর আমার বন্ধুগণ আমি আপনাদেরকে জানাচ্ছি, ওমোটেও আমি কাল বিলম্ব করব না। কিন্তু বাজানো কথাটা আমি এই জায়গায় আপাতত উম্মতের আলেমদের কাছে জমা রেখে দিলাম। পায়খানা মলমূত্র, মানুষের পায়খানা তিক্ত না মিষ্ট, এই কথাটা জানার জন্য ইমাম আজম আবু হানিফাকে খ্রিস্টান পাদ্রী আটকায় দিল। আরে বন্ধুরে ভাইজান, রব্বে কাবা জাল জালালি
ওয়াল ইকরাম, গফুর আর গফফার, রহিম আর রহমান। দেখেন জগৎ বিখ্যাত কেমন আল্লাহ পাক এলেম দান করেছিলেন ইমাম আজম আবু হানিফাকে, যেটা তার জীবদ্দশায় তার মা বাবার এক সমস্যার সমাধান করেছিলেন। কেমন করেছিলেন মা বাবার সমস্যার সমাধান? ও বাবাজি, মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যাবেন, অডিও রেকর্ড। আর যারা আলেম আছেন, যারা দাওয়াত ও তাবলীগের মেহনত কর্মী ভাইরা আছেন, যারা মুজাহিদিন সালিকিন মুহিব্বিন ভাইরা আছেন, একটু কান লাগায়, দিলের কান লাগায় আমার বন্ধুগণ, দিলের কান লাগায় শুনবেন, অন্তর দিয়ে বুঝবেন বাজান। দেখেন কেন আপনি আলেমের সাথে সম্পর্ক রাখবেন না? কেন আপনি আলেম তৈরি হয় যে মাদ্রাসায়, মাদ্রাসায় কেন মোহাব্বত করবেন না? ও বন্ধু, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত একজন জমহুর মশহুর আলেম। এই আলেমে দ্বীন আমার বন্ধুগণ কিতাব মোতালা করতেছিলেন। বাবাজি, কিতাব মোতালা করা অবস্থায় হঠাৎ করে ইমাম আজম আবু হানিফার বাড়ির একজন গৃহকর্তা, বাড়ির একজন গৃহ পরিচারিকা, আমার বন্ধুগণ বাড়ির কামলা, বাড়ির চাকর ইমাম আজম আবু হানিফার কাছে যে চোখের পানি ছেড়ে কান্দেন আর ডাক দিয়ে বলে, হুজুর খবর নিছেন কিনা জানা নাই। ইমাম আজম আবু হানিফা কিতাবখানা বন্ধ করে ডাক দিয়ে বললেন, কি খবর? যেই খবর বলতে যে তুমি এইভাবে কাঁদতেছ, হোপলেস হয়ে গেছো, কিংকর্তব্যের অবস্থায় পড়ে গেছো, কি হলো তোমার একটু তুমি খুলে বলো। এই গৃহ পরিচারিকা আমার বন্ধুগণ কান্দা কিসার মানুষ, বাড়ির কাজের লোক, কান্দের ডাক দিয়ে বলে, হুজুর বুড়াটি বয়সে আপনার মা তালাক হয়ে যাচ্ছে, বুড়া বয়সে আপনার বাপ মাথা গরম করে আপনার মাকে তালাক দিয়ে দিতেছে, এই খবরটা আপনি রাখছেন কিনা জানা নাই। ইমাম আজম আবু হানিফা আস্তে করে কিতাবখানা বন্ধ করলেন। কিতাবখানা বন্ধ করে তাজিমাতে শহীদ, আজমতে শহীদ, আবুদ আদবের শহীদ কিতাবখানা আমার বন্ধুগণ তাকের উপর রাখলেন। তাকের উপর রাখার পর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটু দ্রুত গতিতে হাঁটি হাঁটি পা পা করে ছোট চললো মা বাবার পানে। আহারে আমার বাবার কি হলো? বুড়া বয়সে কেন মায়ের উপর রাগ ঝাড়তেছে, মাকে তালাক দিতেছে? আর আমার মারই বা কেমন হলো? মা এই বুড়ি বয়সে কি হলো? মাকে কিসে পাইল? মা কেন তালাক নেওয়ার জন্য এরকম প্রস্তুত হয়ে গেল? বন্দি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা দৌড় মেরে বাবার কাছে চলে গেলেন। বাবার কাছে যে সালাম জানাইলেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলবে কি চলবে না? বলবো কি বলবো না? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দেখেন তো কোন লোকটা দেয় না। আল্লাহু আকবার বললে কি জিহ্বা খাটো হয়ে যাবে? হ্যাঁ, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ডাকতে পারলে গুনাহ মাফ হবে না গুনাহ থাকবে? মাফ হবে। গুনাহ মাফ হবে, এ কথা কোরআনে আছে না নাই? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। বলেন আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। বলেন বলেন আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। ও তারে ডাকতে পারলে তোর কলবের ময়লা হবে সাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। এতগুলো মানুষ জবানি খোলেন না, বলেন না আল্লাহ রে ডাক রে বান্দা। হ্যাঁ হ্যাঁ, যার দিল ভালো তার জবান দিয়ে আল্লাহর নাম বের হবে। বলেন আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের ময়লা হবে সাফ। ও তারে ডাকতে পারলে তোর কলবের ময়লা হবে সাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে,
তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইয়া, মা জননীর বুকে, ঠিক কিনা বলে? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইয়া, মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন থাকার যা আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর কলবের ময়লা হবে সাগ। বলেন, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছেন, পর হয়েছেন উনি রে বান্দা, পর হয়েছেন উনি, ঠিক কিনা? এমন একটা সময় ছিল আমার হাত ছিল না, পা ছিল না, নাক ছিল না, চোখ ছিল না, মুখ ছিল না, উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলাম না। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মানকুরা। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, তোমাকে আমি বস্তুতে রূপান্তরিত করেছি। তোমার এই সুন্দর সুরত, এটা আমার দেওয়া। এই সব স্রষ্টার, সব সৃষ্টির স্রষ্টা আমি। الذي خلقك فسواك فعدلك الذي خلقك فسواك فعدلك। কি আমি গান গাইতেছি না কোরআন তেলাওয়াত করতেছি? কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? বাড়লে আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে, এ কথা কার? আল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহু আকবার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার জোরে হয় না, আস্তে হয়। আল্লাহ বলেন, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। কেননা এই মুমিনেরা সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা রাখে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে যাদের ভরসা আল্লাহর উপরে, যাদের জবান দিয়ে ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত শুনলে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এতগুলো মানুষ সবাই বলেন রাস্তায়, রাস্তার ওপারে, এই পাশে, যে যেখানে আছেন, আল্লাহ সবার বড়। শোনেন, আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আর এই আল্লাহু আকবার যত জোরে বলবেন, জোরে বলতে যে যত দূর আওয়াজ যাবে তত দূর নূর ছড়াবে। আর এই নূর ছড়াইতে যে নূরের আওতায় যদি আপনার বংশের ময় মুরব্বীর কবর পড়ে, আল্লাহ পাক এই নেক আওয়াজের বরকতে আল্লাহ পাক আপনার বংশের ময় মুরব্বীদের কবর আযাব মাফ করে দিবে। একটু বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে এই সুন্দর সুরত দিছে কে? আল্লাহ। আমাকে বস্তুতে রূপান্তরিত করছেন কে? আল্লাহ। আমাকে আহসান পদ্ধতিতে বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ কুত্তা বানায় আহসান বলেন নাই, বিড়াল বানিয়ে আহসান বলেন নাই, শ্রীগাল বানিয়ে আল্লাহ আহসান বলেন নাই। আল্লাহ তাআলা ইঁদুর বাদুর বানিয়ে আল্লাহ আহসান বলেন নাই। আল্লাহ শুধু ইনসানের ক্ষেত্রে, আদমের ক্ষেত্রে আল্লাহ আহসান শব্দ ইউজ করেছেন। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
সে আল্লাহ এখনো আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান বাবাজিরা আমার, যেই কথা বলতেছিলাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দৌড়ে বাবার কাছে আসলেন সালাম জানাইয়া। বাবাজি সালামের জবাব দিয়ে বললেন, বেটা কি চাই, কি বলবা? ইমাম আজম ডাক দিয়ে বলতেছেন, আব্বা, বাড়ির লোকের কাছ থেকে শুনতে পারলাম, জানতে পারলাম আপনি নাকি মা জননীকে তালাক দিয়ে দিতেছেন, আপনার বিবিকে নাকি আপনি তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ডাক দিয়ে বলে, কথাটা আমি বলবো না, তোর মার কাছে যে জিজ্ঞেস কর, ঘটনা কি ঘটছে এটা আমি বলবো না, তুই যে তোর মাকে বল। আরে বাবাজি, ও নওগাঁ জেলার রানীনগর থানার অত্র অঞ্চলের বাপ ভাইরা, একটু খেয়াল করে শুনবেন বাবা। অল্প সময়ের মধ্যে স্বল্প কথা বলে আমি কোরআন হাদিসের সহি গল্প বলে বিদায় নেব। একটু বাজান এদিক সেদিক নজর দিবেন না। ইমাম আজম আবু হানিফা বললেন, আব্বা আপনি বললেই তো পারেন, মায়ের কাছে কেন পাঠাইতেছেন বুঝলাম না। বলে, ঘটনাটার সূত্রপাত আমি বলবো না, তোর মা বলবে। এইবার ইমামে আজম ডাক দিয়ে বললেন, আব্বু, মা বলুক আর না বলুক, তবে আমার একটা অনুরোধ হলো, আব্বা আব্বা আমার মা জননীকে বুড়াতি বয়সে বিদায় দিবেন না, তালাক দিবেন না। আমি আপনাই বলি গো আব্বা, আব্বা ঘটনা কি হয়েছে আমাকে একটু খুলে বলেন তো বাবা। বাবা আবারও বলে, বেটা বলছি মার কাছে যা, আমি বলবো না। এবার বাজান ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে কৌশল করে হাঁটি হাঁটি পা পা করে মার পানে ছুটে আসলেন। এসে দেখেন বুড়ি মা, বৃদ্ধ মা কাঁদতেছে। ব্যাপার কি? বৃদ্ধা মহিলা কান্দে। এবার ইমামে আজম চোখের পানি ছেড়ে দিয়া মা জননীর কাছে এসে সালাম দিয়ে বললেন, মা গো, মা গো, তুমি কান্দো কেন? তুমি আমারে বলো, মা ঘটনা কি সত্যি নাকি আব্বা তোমাকে তালাক দিবে? মহিলাটা কান্দার ডাক দিয়ে বললেন, বেটার এখনো তালাক দেয় নাই, তবে আমাকে ঝুলায় রাখছে। এই ঝুলন্ত অবস্থা আমি পড়ে আছি রে বাবা। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বললেন, কেমন করে মা ঝুলন্ত অবস্থায় আছো, আমায় একটু খুলে বলো। ডাক দিয়ে বললেন, বেটারে কি বলবো, দুঃখের কথা, আজও গেল না মনের ব্যথা, বাবা তুই আমার শোন কথা। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বললেন, মা কি হইছে বলো। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বলতেছে, বলার পরে মা বললেন, বেটা শোন রে, বেটা রে, আজকে কোনো এক কাজ করতে যা হঠাৎ করে আমি কথা বন্ধ করে দিয়েছি, আমার মনে কষ্ট পেয়েছি, আমি তোর বাপের ডাকে সাড়া দেই নেই। তোর আব্বা আমাকে আমার সাথে কথা বলতে চেয়েছি, আমি মুখ খুলি নাই। নিয়ত করেছি যেহেতু আমার মনটা খারাপ, এমত অবস্থায় তোর বাপের সাথে আমি কথা বলবো না। তোর বাবা কেমন জানি আমার বিতর্কত অবস্থা টের পাইছে। তোর বাবা আমাকে জোর করে ডাক দিয়ে বলতেছেন, কথা বলবা কি বলবা না বলো। আমি বললাম না, কথা বলবো না। আবার বলতেছে, তুমি কথা বলবা কি বলবা না বলো। ডেকে বলতেছে, না না আমি কথা বলবো না। আবার বলতেছে, সন্ধ্যে নুমান সাবের, নুমান ইবনে সাবের, সন্ধ্যে ইমাম আজম আবু হানিফা, শুনবে বেটা শোন, তোর বাবা আবার তখন তৃতীয়বার আমাকে ডাক দিয়ে বললো, এ বিবি কথা বলবি কি বলবি না বল। এক পর্যায়ে আমি রাগ দেখে বললাম, কথা আমি বলবোই না। তোর বাবা হঠাৎ করে বলে ফেললো, বিবি রে, কথা যেহেতু বলবি না রে বিবি, তোর কথা বলার সময় আমি দিলাম ফজরের আজান পর্যন্ত। এই ফজরের আজান দেওয়ার আগ পর্যন্ত তোর কথা কওয়ার টাইম। এই ফজরের আজানের মধ্যে যদি কথা না বলি, অটোমেটিক তুই 3 তালাক হয়ে যাবি, আমার আর তালাক দেওয়া লাগবে না। কথাটা বুঝাইতে পারছি? এরকম লাগে না অনেক সময়? লাগে না? হ্যাঁ, নওগাঁ জেলার রানীনগরে বেশি হয়। কথায় 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 কথা, তোর ভাত খাবো না রে, কথা কানা, তোর ভাত খাবো না রে। ওইসব মরদের মতন মরদ হইলে বলা লাগে, না খালি তো কি হচ্ছে, কথা কানা।
কিন্তু বলবার পারবে না ভাই, কারণ বস্তা ভরে ডিমান্ড নিয়েছে, যৌতুক নিয়েছে। ভাত খাইলেও জ্বালা, না খাইলেও জ্বালা। ওই যে ধোয়ার সাথে না ধোয়াই ভালো, শোনার সাথে না শোনাই ভালো। আবু বকর ভাই যে বলে গেল কথাটা কি, আমি চিন্তা করে দেখলাম যে ভাই যেভাবে বক্তব্যটা সাজাইলো, আমি যদি পরের হাল যদি ওইভাবে না বওয়াই, তাহলে তো আমার জমিটা ভালো মতন চাষ হবে না। কথা বলে না, এজন্য কথায় আছে, আগের নাও যেদিকে যায় পাশের নাও সেই দিকে যায়। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। লোক বলে হবে না। দেখেন তো মাশাআল্লাহ কি চমৎকার পরিবেশ। অনেক মাহফিলে রাত্রে বেলা এত লোক হয় না, কথা কয় না। কিন্তু বরগাছা এলাকায় কোন এক আল্লাহওয়ালা আছে যে আল্লাহওয়ালার বরকতে আল্লাহর প্রেমের সুবাস নেওয়ার জন্য মাঝে মধ্যে আমাদের আসতে হয়। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহ তাকবীর। ডাক দিয়ে কয়, মা ও মা, এই কাহিনী বলে হ। এবার ইমাম আজম বলতেছে, মা তোর সিদ্ধান্ত কি, তুই ক, আগে তুই ক, তারপর বাপের কাছে যাই। ভাই কথা কিন্তু ভুলবেন না, পায়খানা তিতা না মিঠা মনে আছে তো? না যুবক ছেলেরা কথা কয় না, মনে আছে তো? জি জি জি, খুব খেয়াল করে শুনবেন দাদা। খালি মৌলবি দেখলেই কয় পরের ভাই খায়, মাদ্রাসা করে কি হবে, এগুলার এলেম কালাম নাই। মৌলবীদের এলেম কালাম আছে না নাই? তুমি কি জানো হে সুদারু, তুমি কি জানো হে মুসারু, তুমি কি জানো হে, জানো কি জানো? মৌলবীর কাছে বসে দেখো। মৌলবী খালি জুব্বার দাড়ি দেখে খালি মৌলবী মনে করো না। মৌলবীর সম্পর্কে এলেমের সাথে, আর এলেমের সম্পর্ক আল্লাহর সাথে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। মৌলবী আছে বিদায় এখনো দুনিয়া টিকে আছে। আলেম থাকবে তো আলম থাকবে। বরগাছার আলম লয় ভাই, হ্যাঁ দুনিয়া, দুনিয়া কি দুনিয়া। আলেম থাকবে তো আলম থাকবে। যেদিন আলেম থাকবে না ওই দিন আলম থাকবে না। মোহতারাম হাজিরিন, এবার ইমাম আজম কয়, মা আগে তুই ক, তোর সিদ্ধান্ত কি? তুই আব্বার সাথে কথা কবু কি কবু না? আব্বা তো বলেই ফেলছে ফজর আজান পর্যন্ত টাইম, ফজর আজান দেওয়ার আগ পর্যন্ত তোর কথা কর টাইম। যদি কথা না বলিস, ফজর আজান যদি দিয়ে দেয়, তাহলে অটোমেটিক তুই মা 3 তালাক। এখন তো আব্বার কাছে আমার যাওয়ার আর রাস্তা নাই, আব্বা তো যা বলার বলেই দিছে। এখন মা তুই কর, তুই কি করবি? বাবা মিয়া ছেল বলে রাগ ভাই। যদি মনে করেন দেখনিয়ান শিয়ানা সোলফুল থাকে, তাহলে ওই মিয়া মানুষ যদি দেখে যে সোল বাড়িতে নাই, তাহলে থাকে একরকম ভাব। আর যদি সোল বাড়িতে আসে, তখন দেখবেন সোলে পক্ষে নেওয়ার জন্য স্বামীকে আর স্বামী মানে না, স্বামীকে যেভাবে সাহায্য করা লাগে সেভাবে সাহায্য করে। কথাই কবার চায় না বলে। তো ইমাম আজম আবু হানিফার মা চিন্তা করে দেখলো যে বেটা মনে আমার পক্ষে। এবার ডাক দেখেন, ফজর আজান কে তোর বাপের কাশ, সূর্য উঠে আবার ডুববে, তাও কথা কব না। ওই বুড়া শুনে শুনে করছে। মিয়া মানুষের ভাই ইনকা ভুং আসে না ভাই? আপনারা যেভাবে কথা বলতেছেন তাতে মনে হয় জীবনে আপনাদের সংসারে ঝগড়া ভাসাত লাগেই না। একেবারে দুধের ধোয়া তুলসী পাতা। আপনারা কমুনা বাদ দিব, চলবে কি চলবে না? এবার শুনে শুনে ইমাম সাহেবের বাপে শুনে শুনে বলতেছে, তোর বাপে কষ ফজরের আজান কে, সূর্য উঠে আবার ডুববে, তাও কথা কব না। বুড়া বয়সে তালাক দিয়ে বাপের বাড়ি যাবো। ইমাম আজম আবু হানিফার বাপ ডাক দিয়া কয়, যা বলার বলছি, আমি আর এটা তুলতে পারবো না। এখন ইমাম আজম আবু হানিফা বুঝতে পারলেন মা এখন আবেগে আছে, মার এখন বিবেক ঠিক নাই। অতএব মার কাছে আর বেশি এই চ্যাংড়াগুলো আবার এই কোনাতে আসছে ভাই, ওই ওখানে আসছিল আবার এখানে। কে রে তোরা পেপসি খাবো ভাগ করে, অন্যতে যায় খা। এই হারা কথা কইস না ভাই। আবার একটু জোরে কোন আল্লাহু আকবার।
আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে কয়, মা দুইবার জিজ্ঞাসা করছি, শেষবার তুই আব্বার সাথে কথা কবু না ফজর আজানের আগে? কয় না। ইমাম আজম কয়, মা আমি বাইসা থাকতে বুড়ি বয়সে তোকে তালাক লিবার দিব না, ফজরের আগে আমি তোর কথা কওয়াই ছাড়বো আব্বার সাথে, সেটা ভালো হোক আর মন্দ হোক, কারণ আব্বা বলছে ফজরের আজান পর্যন্ত টাইম। তো তুই যদি খালি আব্বার ভালো কথা জিজ্ঞাসা করিস, কথা বলা হয়ে যাবে, মন্দ কথা জিজ্ঞাসা করলেও কথা বলা হয়ে যাবে। আর এই কথা বলানোর জন্য কি এলেম খাটানো লাগে, সেটা আল্লাহ আমাকে দিছে মা, আমি তোর পেট থেকে হসি মা, দুনিয়ার বড় বড় সমস্যার সমাধান আমি করি, আর তুই তো আমার মাও। মা এখন ডাক দিয়ে কয়, দেখ মনি, দেখ মনি। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আস্তে করে মাথার থেকে টুপিটা খুলে মাকে ডাক দিয়ে বলতেছে, মা একটু ফু দিয়ে দাও, কারণ তোর দোয়া ছাড়া হবে না মা, আমি যত বড় আলেমই হই তোর দোয়া ছাড়া হবে। আবার বাবার কাছে যাইয়া মাথা এভাবে উঁচু রেখে, শিরিক যেন না হয়, বাপের কদমে হাত দিয়া মাথা উঁচু রেখে বলতেছে, আব্বা আপনি আমার দোয়া করে দেন, আপনাদের এই বুড়া বয়সের সমস্যার সমাধান যেন কোরআন সুন্নাহ ভিত্তিক এলেম দ্বারা আমি করে দিতে পারি। বাপ ডাক দিয়ে কয়, সেটা তোর ব্যাপার, এখানে আমার কিছু করার নাই, যা দোয়া করে দিলাম। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এমনি তো সবসময় ওযু অবস্থায় থাকতেন, ওই দিন আবার ওযু করলেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। শুনতেছেন আপনারা? ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে উনি রাত্র 1টা, 1:30, 2টা, 2:30, পৌনে 3টা, 3টা, 3:30টার দিকে আমার ভাইরা উনি নিজ এলাকার মসজিদে গেছে। মসজিদে যাইয়া মুয়াজ্জিন সাহেবকে ডাক দিয়ে বলতেছে, ও আমার এলাকার মুয়াজ্জিন সাহেব, জলদি যদি একটু উঠতেন তাহলে আমার অনেক ভালো হইতো। ও বাবাজি, মুয়াজ্জিন সাহেব এমন ঘুমের ঘরের মধ্যে চলে গেছে, মুয়াজ্জিন সাহেব খেয়াল করে না, একটু বাজান এদিক সেদিক নজর দিবেন না। বাজান রে, টাইম কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, আমার সময় কিন্তু আমার বন্ধুগণ বেলা ডোবার আগ পর্যন্ত। আর আমিও ভাবতে পারিনি এই জটিল একটা বয়ান আমার জবান দিয়ে আজকের এই বরগাছা মাদ্রাসার ইসলামী মাহফিলে আসবে। বাবাজি, ভেবেছিলাম আমি শর্টকাট করে একটা কথা বলে কোনো মতন দোয়া করে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু বাইদি ভাই আলেমের মহাব্বত, আলেমের সম্মান বুঝাইতে যে কথাটা চলে আসলো, এলেমের হাইসিয়ত বুঝাইতে যে কথাটা চলে আসলো। এ বন্ধু, এইবার ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি মুয়াজ্জিন সাহেবের কাছে যে মাথার কাছে যে মাথায় সুন্দর করে বিলি দেওয়ার মতন হাতটা এরকম করে নেড়ে নেড়ে চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, হুজুর গো, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন, জলদি করে বিছানা থেকে উঠেন, জলদি করে আপনি একটু ওযু করে নেন, আপনি তাহাজ্জুদের আযান দিয়ে দেন। হুজুর গো, আপনার এই আযানের মাধ্যমে আমার মা বাবার মিল হয়ে যাবে। হুজুর গো, যদি ফজর আযান দিয়ে দেয় আমার মাকে আমি হারায় ফেলবো, আমার বাবাকে আমি বাবা বলে আমার বাবাও আমি হারায় ফেলবো। মা বাপ পাবো ঠিকই, কিন্তু মিল মোহাব্বত থাকবে না বাবার মার মধ্যে। ও হুজুর, আমি আমার মা জননীকে অনেক ভালোবাসি হুজুর। হুজুর গো, আমি আমার মা জননীকে অনেক ভালোবাসি। বরগাছা এলাকার যুবক ভাইরে, যুবতী বোনেরা রে, মা বাপ ঝগড়া লাগলে কেন তোমরা মায়ের পক্ষ নাইলে বাপের পক্ষ যাইয়া কেন তোমরা এই শেষ বয়সে বাড়ির মধ্যে সংসারে আগুন লাগায় দাও? কেন না তুমি বোঝো না? কেন তুমি এটা বোঝো না? বাপ না হইলে আমি আসতে পারতাম না, মা না হইলে আমি আসতে পারতাম না। বাইরে কেন তুমি পক্ষ বিপক্ষ নাও? বাবাজি, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় গভীর কেউ নেই, বড় দুঃখের কেউ নাই। ও বন্ধু, বলতে বলতে কথাটা হঠাৎ মনে পড়ে গেল, তাই বলে দেই বাবা, এই দোয়া কবুলের সময়, মকবুল সময় আমার ভাইরা কুবাইলে মাগরিব, এই সময় দোয়া কবুল হয় আলেমদের জিজ্ঞেস করে দেখবেন, বেলা ডুবার আগ মুহূর্তে দোয়া কবুল হয়ে যায়। বাবা, আমি জানি না বাজানি ময়দানে কার মা নাই, এই ময়দানে কার বাবা নাই,
কার মা বাপ জানি অসুস্থ হয়ে বিছানায় রোগী হয়ে পড়ে আছে, আবার কার মা বাপ জানি কবর থেকে ডেকে ডেকে কান্দার বলে বেটা রে মাহফিলে গেলে আমাদের জন্য কানলি না রে বেটা, বেটা রে বেটি রে আমি কবর আইসা খবর পাইলাম দুনিয়ার কোন ছেলে মেয়ে যদি বাপ মার জন্য চোখের পানি ছেড়ে কান্দে, বাপ মার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়ের দোয়ার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। ভাই গো আজও আমার ভাই মাওলানা মুফতি আবু বকর সাহেব চকাদিন মাদ্রাসার সুনাম ধন্য মুদাররিস আমার ভাই রে উস্তাদ, একজন অন্যতম উস্তাদুল আসাতিজা সাহেবুল ইলম, আমার বন্ধুগণ আমার ভাইরা নেসবতদারি আলেম ভাই আমার বারবার আমার সামনে আমার বন্ধুগণ আমার হাতটা ধরে বলে ভাইও আমার বাপ তো মরে গেছে, বাবার জন্য একটু দোয়া করবেন, আমার মা অসুস্থ আমার মাওটার জন্য একটু দোয়া করিস রে ভাই। বাইরে আমার মা অসুস্থ, ব্রেনে সমস্যা, সব কথা মনে রাখতে পারে না, মায়ের জন্য একটু দোয়া করি বাজান রে। তখনই মনের ভিতরে কথাটা মনে হয়ে গেছে, আহারে যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ দুনিয়া নেই ভাই। এই বসেন এখন মিডিয়ার বাইরা, আল্লাহর মতন বড় দুঃখী বড় অভাবের কেউ নাই ভাইয়া। ভাই জানান কোন এক জায়গায় কোন এক মাদ্রাসায় কথাটা হয়তো বা বলেছিলাম, আজ আমি বলে দিয়ে যাই কথাটা যেহেতু মনে পড়ে গেছে প্রাসঙ্গিক আমার ভাইরা, এই প্রসঙ্গে কথাটা চলে আসলো এই জন্য বলে দিই। আর যুবক কোন বাপরে তুই বুড়া কইয়া গালি দেস, কোন মারে তুই বুড়া কই বুড়ি কই গালি দেস রে বাবা, একটু খেয়াল করে সব এই পাগলের সাথে দোয়া করলে ঠকবি না, এই পাগলের হাত ধরলে ঠকবি না রে ভাই। দাবি করে এখনো বলতে পারি আমার গা থেকে মদিনার গ্রাম পাওয়া যাবে, কেননা দীর্ঘ 1 মাস রমজান মুবারক, এরপরে আরো 3-4 দিন আমি মক্কা মদিনায় ছিলাম, মাত্র 2 দিন আমি সোনার মক্কায় ছিলাম, আর বেশিরভাগ সময় আমি সোনার মদিনায় ছিলাম। ওই দেশে সোনার মদিনায় করি, এরপরে বাজান বাংলাদেশে আসি। অতএব আমার সাথে দোয়া করলে ভাই আমার ঠকবি না। এই হাতটা দিয়ে আমি বারবার কাবা ধরি, এই হাত একজন যোগ্য আল্লাহওয়ালা হাতের সাথে লাগানো। আরে বাজান যার হাত হুসাইন আহমদ মাদানির সাথে লাগানো, আবার সেই হুসাইন আহমদ মাদানির হাত রশিদ আহমদ গঙ্গির সাথে লাগানো, আবার রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহর হাত হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহর সাথে লাগানো। এইভাবে লাগতে লাগতে হাসান বসরি রহমতুল্লাহর সাথে লাগানো, হাসান বসরি রহমতুল্লাহর হাত লাগতে লাগতে হযরত আলীর সাথে লাগানো, আর হযরত আলীর হাত আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের সাথে লাগানো। কাজী বাদন এই পাগলের হাত ধরলে ঠকবেন না। ও বন্ধু মুনাজাতের পরে যাওয়ার সময় একটু মুসাফা করে যাবেন বাবা। দাবি করে বলতে পারি আপাতত মস্তক কোনো রোগ নাই, কোনো বালাই নাই, কোনো ধরনের কোনো আমার ভাইরা কোনো ভিতরে পাটপাতি কোনো এখনো কেন হয় নাই। আজকে দীর্ঘ প্রায় 27 বছর 28 বছর ধরে মাইকের সামনে কথা বলি, আগে পর্যন্ত আল্লাহ পাক সশরীরে সুস্থতার সহিত রেখেছেন। যেমন কণ্ঠের আওয়াজ তেমনি বাজান দৈহিক শক্তি আল্লাহ ভাবে ঠিক রেখেছেন। আমার ভাইরা উন্নতির চেয়ে অবনতি হয় না, এটা শুধু একমাত্র আল্লাহর দয়া আর ওলি আল্লাহর দোয়া আর আপনাদের অন্তরের ভালোবাসার বাবা। কাছেই বাজান বলতে যে দোয়ার পরে আমার সাথে মোনাজাতের পরে মুসাফা করে যাবেন, হাত মিলায় যাবেন বাবা, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। একটু দেখেন দিলটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা। বাপ যার দুনিয়া নেই ওই বাবার সাথে আমার ভাইরা যারাই 3 সন্তানদের সাথে একটু মহব্বত রাখবেন, একটু তাল্লুক করবেন, একটু বাজান সম্পর্ক করবেন, তাইলে আপনার বুঝা আসবে যে তাদের অন্তরে বাপারা কি পরিমাণ বেদনা লালন পালন করতেছে। তারা এইরকম ছোট বড় মাদ্রাসায় আসবেন, এই সমস্ত মাদ্রাসা অনেক ছেলের বাবা নেই মা নাই, অনেক ছেলের বাপ আছে মা নাই, মা নাই বাপ আছে, আবার মাও নাই, মা আছে বাপ নাই, বাপ আছে মা নাই। আবার
আবার অনেক বেটা এরকম আছে, মাও নাই বাবাও নাই। এই যে আমার পাশে মাওলানা রহমাতুল্লাহ, আজও দুপুর বেলা বাবাজি গোস্তহাটি মোড় আরজি নওগাঁ মধ্যপাড়া মিথ্যাপাড়া নামে পরিচিত, এই মিথ্যাপাড়ায় যখন আমি নিজে শারীরিক যখন বাজান গোসলের কাজ সম্পন্ন করতেছিলাম, ছোট্ট একটা বাচ্চাটার নাম হলো তামিম। এই বাচ্চাটাকে সামনে এনে আমাকে ডাক দিয়ে বলে, হযরত দোয়া করবেন, এই ছেলেটা যখন 3.5 বছর বয়স, এই ছেলেটাকে তখন থেকে আমি নিয়ে আসি, ছেলেটার মা নাই, ছেলেটাকে তখন থেকে আমি দেখশোনা করি। আহারে বাদাম, তখন আমার দিল কেঁদে উঠেছিল, এত সুন্দর, আহারে এত সুন্দর বাচ্চা রেখে কেমনে গো মা দুনিয়া থেকে চলে গেল। আল্লাহর নীলা খেলা বোঝা যায় না বাইরে। আমি আমার মাদ্রাসার কথাটাই বলি, আসর নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া আপন প্রতিষ্ঠানের ছাত্রদের খেলা দেখতেছি। ভাইজা হঠাৎ করে বাবাজি মাদ্রাসার মেন গেটের দিকে নজর গেল, নজরে ধরা পড়ল একজন বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগের ভিতরে ছোট্ট ছোট্ট মালটা, আপেল, কমলা দেখা যায়, আরো চানাচুর বিস্কিটের প্যাকেট দেখা যায়। কোন বা ছেলের সাথে দেখা করার জন্য বাপ দাঁড়ায় আছে। ও বাদাম, দেখতে দেখতে হঠাৎ করে ছাত্রদের মধ্যে হতে একটা ছাত্রর গায়ে লক্ষ্য করে দেখলাম গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজা, আর সর্বঙ্গে কেমন জানি ধুলাবালি ময়লা জর্জরিত। বাইরে হঠাৎ করে এই ছাত্রটা বাপকে দেখার পরে টুপি সোজা করে ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলে, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বু আসি, আমি আমার আব্বুর কাছে যাই। বাজান রে, এই ঘামের পানিতে ভিজা গেঞ্জি নিয়ে ময়লা শরীর নিয়ে বাবার পানি দৌড় মারল। বাপকে দেখলাম, আহারে কোন বাপের তুই আমি বুড়া কুয়া গালি দি। এই বাপ আমার বন্ধুগণ ময়লা কাপড় দিকে দেখলেন না, বাপ যাহা মাত্র দেখলেন বাসা আমার দৌড় মারছে বাপের দিকে। বাপ হাতে টুকলা নিচের দিকে ধুইয়া দুই হাত বাড়াইয়া ডাক দিয়ে কয়, বাবা অনেকদিন তোরে ঢুকে নেই না। বাইরে লোকটা ছিল ড্রাইভার মানুষ, এই ড্রাইভার অবস্থায় সে বেশি আসতে পারে না মাদ্রাসায়। 2 মাস 3 মাস পর সে মাদ্রাসায় আসেন। ও বন্ধু, এইবার ছেলেটা কাছে গেল, ছেলেটা যায় কয়, আব্বু আমার কাপড় ধোয়া না, কাপড়ে ময়লা ঘামের পানিতে ভিজে আছে আব্বা, আব্বা অঙ্গে আমার ধুলাবালি ময়লা লাগানো। বাপ টান দিয়ে কয়, শোনো রে, তোর গায়ে ময়লা তাতে কি হয়েছে, আয় বাবা, আয় বাপ আয়, তুই আমার বুকে আয়। বুকে টান দিয়ে নিয়ে কপালে চুমা দিল, আব্বুকে গালে মুখে চুমা দেয়। বাবাজি, ছেলেটাও আমার ভাইরা বাপের কান্না কান্না ভাব নিয়ে কয়, আব্বু কতদিন ধরে তোমারে দেখি না আব্বু, আব্বু তুমি সাবধানে গাড়ি চালাইবা, তোমার কিছু হয়ে গেলে আমি কারে আব্বু বলে ডাকবো। এই বাপ বেটার আদরের দৃশ্য দেখতেছি, বড় ভালো লাগতেছে। কিন্তু বাবান হঠাৎ করে একই বারান্দায় আর একটা ছাত্র 11-12 বছরের ছেলে, আমার জানা ছিল না যে এই বাচ্চাটার বাবা নাই। এই ছাত্রটা ওই বাপ বেটার আদর দেখে চোখের বাড়ি ছেড়ে কান্দে, ডুকরি ডুকরি কান্দে, আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার বাপ কি নাই, আমার আব্বা কি আর কোনোদিন আসবে না। আমার বাইরে ছেলেটার কাছে যা ডাক দিয়ে বললাম, বাবা বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাপ নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজ তাইলে তুমি কান্দো কেন? ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বা তো আমার মতন, আমার জন্য এই ভাইয়ার আব্বার মতন বিস্কিট চানাচুর প্যাকেট নিয়ে আসতো, হুজুরদের কাছে বলে আমারে নিয়ে দোকানে নিয়ে কত কিছু কিনে দিত। আরে আমার আব্বু কে আর আসবে না? এই জন্য আমি কান্দি। ছেলেটার কপালে একটা চুনা দিয়ে বললাম, বাবা যার কেউ নাই তার আল্লাহ আছে। ভাইজান আমি দেখতেছি অনেক দাড়ি পাকা মুরব্বীরা চোখের পানি এই কোবাইলে মাগরিবের সময় চোখের পানি ছেড়ে দিয়েছে। অনেক যুবক ভাই কাঁদতেছে। আল্লাহকে হাজির নাজির জেনে বলি,
আমার আল্লাহ পাক আজকের এই মজলিসে দোয়া ফিরত দিবে না বাবা। এইবার ইমাম আজম আবু হানিফা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আপনি জলদি করে এখন ওযু করে তাহাজ্জুদের আযান দিয়ে দেন। নবীদের একটা সুন্নত আপনি জিন্দা করেন। যেহেতু নবীদের সুন্নত জিন্দা করেন, মদিনাতে এখনো তাহাজ্জুদের আযান হয়। আর আমার নবী মাঝে মধ্যে অনেক সময় নিজেই তাহাজ্জুদের আযান দিয়েছেন। হুজুর আপনি তাহাজ্জুদের আযান দেন। ও হুজুর এখন বাজে 3:30, আমার মা তেমন লেখাপড়া জানে না, আমার মা বুঝবে না এটা তাহাজ্জুদের আযান না ফজরের আযান। আপনার এই আযান শোনার পর আমার মা মনে করতে পারে এটা ফজর আযান দিয়ে দিছে। আমার মা দীর্ঘ 30-40 বছর যেই বাপের সাথে সংসার করেছি, যেই স্বামীর সাথে সংসার করেছে, অবশ্যই অবশ্যই আপনার আযান শোনার পর ওই স্বামীর কাছ থেকে একটা শেষ বিদায় নিতে যাবে। যখনই মা ফজর আযান মনে করে বাবার কাছ থেকে বিদায় নিবে, শেষ বিদায় নিবে, তখন কথা বলা হয়ে যাবে, তখন কথা বলা হয়ে যাবে, তখন আর তালাক হবে না। ও হুজুর আপনি আযান দিয়ে দেন। মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে কয়, হুজুর আপনি জগৎ বিখ্যাত আলেম, তাহাজ্জুদের আযান দিতে বলছেন, সমস্যা নাই, কিন্তু হুজুর এখানে একটা কথা না বললে হয় না। হুজুর হুজুর এই এলাকার মানুষ ভালো না, জিন্দেগিতে এই রাত্রিতে তাহাজ্জুদের আযান দেই নেই মাইকে, আজকে যদি মাইকে তাহাজ্জুদের আযান দেই হুজুর, হুজুর গো আমার চাকরি নাও থাকতে পারে। দেখেন বাজান তারপরে কি হলো, অবশ্যই আমি বলছি বলবো, কিন্তু বাজান মাত্র 2-4 মিনিট গোবায়ের মাগরিব আযানের সময়ের আগে আগে যেই হাতটা দিয়ে বারবার কাবা ধরেছি বাবা, এই হাত আমি আপনাদের কাছে বিছাইলাম। নগদ 60 বস্তা সিমেন্টের অর্থ আমি একটু আপনাদের কাছে চাই বাবা। আবার এই যে কদিন পরে মক্কা মদিনায় চলে যাব, আপনাদের জন্য দোয়া করব, আমি ভুলবো না ভাইজান। ওই মার দরদে দরদে হইয়া, বাবার দরদে দরদে হইয়া, আলেমদের সাথে মহাব্বত স্টার্ট করিয়া জাহান্নাম থেকে বাঁচার জন্যে, হাসর ময়দান রাসূলের সাথে হাসর করার জন্যে বাবাজি আমি দেখতে চাই 2 বস্তা সিমেন্টের টাকা 1100 টাকার বেশি লাগে, আমি অত নেব না বাজান। এক পারা কোরআন শরীফকে মহাব্বত করে 1000 টাকা নগদ দেওয়ার মতন কোন বন্ধু আছেন নাকি? হুজুর আমি আপনার হাতে 1000 টাকা নগদ দিচ্ছি, হুজুর আপনি আমার কাছে আসবেন বাবা, আপনি আমার হাতে হাত রেখে নগদ দান করবে। আয় আল্লাহ আপনার একজন বান্দা নগদ 2000 টাকা, আল্লাহ আমার আরেক ভাই 500 টাকা নগদ, আমি 60 বস্তা সিমেন্টের অর্থ আপনাদের কাছে নগদ চেয়েছি। তবে রে বন্ধু এই ময়দানে বাকিতে আমি 100 বস্তা চাই বাবা। এই আমার বন্ধুরে এই মাদ্রাসার ইস্তেঞ্জাখানা, জরুরত গোসলখানা, পায়খানা পেশাবখানা নির্মাণের জন্য, আমার ভাইরা কাজ করার জন্য 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দিবে। আয় আল্লাহ আপনার একজন বান্দা নগদ 2000 টাকা, আল্লাহ আমার আরেক বাজান 500 টাকা।